আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু সমান্তরাল জিনিসটা অনেক জায়গাতেই পাই, রাইট? সমান্তরাল বলতে কি বোঝাই? আমরা আ বিভিন্ন জায়গায় আয়তাকার শেপ দেখি, বিভিন্ন জায়গায় বর্গাকৃতির শেপ দেখি বা আ আমরা স্কোয়ার শেপ অ্যান্ড রেক্টেঙ্গুলার শেপ এগুলা কিন্তু আ দেখেই থাকি, রাইট? যেমন হচ্ছে তুমি রেল লাইনের কথা চিন্তা করো, তুমি জানালার কথা, দরজার কথা চিন্তা করো। সব জায়গাতে কিন্তু সমান্তরাল রেখার একটা ব্যাপার-স্যাপার আছে। তার আগে চলো দেখে আসা যাক সমান্তরাল বলতে আসলে কি বোঝায়? এখন আম চলো এই পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা তুমি ধরে নাও যে এইটা একটা রেখা। আমি ধরে নিতে বলছি, ঠিক আছে? এক্সাক্টলি আ মাপবে না। তো এই একটা রেখা। আচ্ছা এটা যদিও পারফেক্ট সমান্তরাল হয়নি, তারপরেও মেনে নাও যে এরা কিন্তু পরস্পর থেকে সমান দূরত্ব কিন্তু বজায় রেখে চলেছে। ঠিক আছে? তাহলে এইটাকে কি বলা যাবে? এটাকে কিন্তু তখন সমান্তরাল বলা যেতে পারে। বুঝতে পারছো? ওকে। এতটুকু যদি তুমি বুঝতে পারো আ তাহলে আ সমান্তরাল বলতে কি বোঝায়? যেমন ওই যে রেল লাইনের ২ টা পাত অর্থাৎ রেল লাইন যে এইভাবে থাকে, এটা কিন্তু অলওয়েজ সেম ডিসট্যান্স কিন্তু পারফেক্টলি মেইনটেইন করে চলতে হয়। তা না হলে কি হবে? চাকা কিন্তু আটকে যাবে, রাইট? আ একটি আরেকটির লম্ব রেখা যাকে আমরা বলি ছেদক। ঠিক আছে? বাঁকা হয়ে ২ টা রেখাকে কেটে পার হয়ে গেল যেখানে আ রেখাগুলো কাটাকাটি করলে সেখানে কয়টা? ৪ টি এবং নিচে ৪ টি মোট ৮ টি কোণ কিন্তু তৈরি হবে। তার মানে কি? তার মানে মনে করো এই যে সমান্তরাল ২ টা রেখা, রাইট? এইটাকে একটা কোণ তোমাকে কি করবে? তোমার এভাবে বাঁকা হয়ে যদি কেটে দেয়, তাহলে কি হবে? এই দেখো উপরের যে বাহুটাকে কেটে দিল বা উপরের যে রেখাটাকে কেটে দিল, তার জন্য এখানে ৮ টা কোণ উৎপন্ন হবে এবং নিচে যে বাহুটাকে বা রেখাটাকে কেটে দিল, এইখানেও কিন্তু ৮ টা কোণ উৎপন্ন হবে, রাইট? তো এই যে উপরের ৪ টা এবং নিচের ৪ টা এদের ভেতরে কিন্তু একটা সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্কটাই আমরা এখন পড়তে চলেছি। যেটা তোমার আ প্রুফ করার কাজে অনেক কাজে লাগবে। ঠিক আছে? অনেক হেল্পফুল হবে। তো তোমাকে এটা প্রুফের জন্য খুবই জরুরি। এখন দেখো আমরা বিপ্রতীপ কোণ দেখব যে বিপ্রতীপ কোণটা আসলে কি হয়? এটা কিন্তু তোমরা ক্লাস 4 এ খুব সম্ভবত পড়ে আসছো যে বিপ্রতীপ কোণটা আসলে কেমন? এই যে এটা হচ্ছে ২ টা রেখা যখন কি X আকৃতির করে পরস্পরকে কি করবে? কাট করবে বা ক্রস করবে, ছেদ করবে, রাইট? তখন কিন্তু আম এইটা এটা কি হবে? এখানে কি উৎপন্ন হবে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ উৎপন্ন হবে। বুঝতে পারছো? উপরের সমান্তরাল আ রেখায় ছেদক কাটলে সেখানে ২ টি X এর মতো কোণ হয়, নিচেও একই হয়। তার মানে কি? তার মানে এই যে ২ টা সমান্তরাল রেখায় যদি এইভাবে কাটে তাহলে দেখো তো এইখানে এই ২ টা পরস্পরের বিপ্রতীপ, এই ২ টা পরস্পরের বিপ্রতীপ। আবার এই ২ টা পরস্পরের বিপ্রতীপ, রাইট? তো এইটা আমরা ২ টার ক্ষেত্রেও দেখলাম এবং ১ টার ক্ষেত্রেও কিন্তু দেখলাম। চলো এবার আমরা আমাদের ছবিতে যাব। তার আগে একটু দেখো যে বিপ্রতীপ কোণগুলো সবসময় একে অপরের সমান হয়। ঠিক আছে? বিপ্রতীপ কোণগুলা সমান হবে এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদেরকে। এটাই হচ্ছে টাস্ক। এখন বিপ্রতীপ কোণ কি? চলো আমরা দেখি। আচ্ছা, তো ডান দিকের কোণটি যদি 60 ডিগ্রি হয় তাহলে উল্টো দিকে বা বাম দিকের কোণটিও হবে কি 60 ডিগ্রি। চলো আমরা এবার বিপ্রতীপ কোণটা আসলে কি হয় সেটা আমরা দেখে আসি। তো এই যে এইখানে আমরা বিপ্রতীপ কোণটা দেখব যে অ্যাকচুয়ালি কেমন হয়। এই যে এটা হচ্ছে তোমার বিপ্রতীপ কোণ। আচ্ছা, কেমন হয় এটা তো দেখবই। তার সাথে, সাথে দেখব যে কেন হয়। ঠিক আছে? তো এইখানে তোমার ২ টা রেখা, ২ টা রেখা মাঝখানে কি করছে? মাঝখানে এই বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে? ছেদ করার ফলে কয়টা কোণ উৎপন্ন হবে? ৪ টা। তো ৪ টা কোণের ভিতরে এই কোণটার বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে আমরা কি জানি? বিপ্রতীপ কোণগুলা পরস্পর সমান। অর্থাৎ এই কোণটার বিপরীত এইটা, তার মানে এইটা সমান। আবার কি? আবার হচ্ছে এইটার বিপ্রতীপ কোণটা এইটা। তাহলে আবার আমরা কি জানি? বিপ্রতীপ কোণ পরস্পরের সমান। সো আমরা এইভাবে কিন্তু আ পুরো বিষয়টা খুব ভালোভাবে আ বুঝতে পারি। ঠিক আছে? বুঝাইতে পারলাম আশা করি। এখন দেখো, এখন এখানে তোমার এই যে 35 ডিগ্রি এবং 35 ডিগ্রি এখানে 40 50 সরি 145 ডিগ্রি এবং এখানে 145 ডিগ্রি। এখানে সমান কেন হয় দেখো? আমরা যখন একটা সরলরেখা আঁকি, সরলরেখার এই পাশে কয় সমকোণ থাকে? ২ সমকোণ থাকে মানে ১৮০ ডিগ্রি, তাই না? এবং নিচের পাশেও কত থাকে? ১৮০ ডিগ্রি, রাইট?
তো এখন আমরা যখন এই কোনো একটা আ রেখা দিয়ে যখন ছেদ করব, তখন ওইটা যে কোণ উৎপন্ন হবে নিচেও কি বিপরীত পাশে ঠিক সেম কোণ উৎপন্ন হবে। কারণ আমাদের এই যে 180 ডিগ্রি যেটা হতে হবে অর্থাৎ উপরের পাশে 180 ডিগ্রি হতে হবে এই সম্পূর্ণটা, নিচের পাশেও 180 ডিগ্রি হতে হবে সম্পূর্ণটা। এই জিনিসটা কিন্তু আমাদের ফিক্সড ব্যাপার। বুঝতে পারছো? এইটা যেহেতু ফিক্সড ব্যাপার, এই কারণেই আমরা তোমার হচ্ছে এক্সাক্টলি বলে দিতে পারি যে বিপ্রতীপ কোণগুলা অর্থাৎ যে বিপরীত কোণগুলা পরস্পরের সমান। এখন বিপ্রতীপ কোণগুলো আরো কি দেখো, এই যে তোমার যখন ২ টা সমান্তরাল রেখা যখন পরস্পরকে কি করবে? যখন পরস্পরকে ২ টা সমান্তরাল রেখাকে যখন একটা রেখায় যখন ছেদ করবে, তখন কিন্তু এই যে এইটার বিপ্রতীপ এইটা, তাই না? আবার কি? আবার হচ্ছে এইটার বিপ্রতীপ এইটা, এইটার বিপ্রতীপ এইটা, এইটার বিপ্রতীপ এইটা। বুঝতে পারছো? বিপ্রতীপ কোণগুলো কোনটা? এইটার বিপ্রতীপ এই পাশে, এইটার বিপ্রতীপ এই পাশে। আশা করি বিপ্রতীপ কোণগুলা আ কি জিনিস এটা তোমাদেরকে আমি বুঝাইতে পারলাম, রাইট? তো এইটা এখন আমাদেরকে আ একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে বিপ্রতীপ কোণগুলা বিশেষ করে। সো এখানে দেখো, এখানে এইটার বিপ্রতীপ কোণ এইটা, এইটার বিপ্রতীপ কোণ এইটা, রাইট? একইভাবে এইটার বিপ্রতীপ কোণ এইটা, এইটার বিপ্রতীপ কোণ কিন্তু এইটা। বুঝতে পারছো? এইটার এইটা, এইটার এইটা। সিমিলারলি এইটার এইটা এবং এইটার এইটা। আচ্ছা, আশা করি যে বিপ্রতীপ কোণ রিলেটেড সমস্যা তোমাদের আর ফেস করবা না। বিপ্রতীপ কোণ মানে হচ্ছে আ যখন আ তোমার হচ্ছে ক্রস করবে, একে অপরকে যখন ক্রস করবে, তখন আমরা এই বিপ্রতীপ কোণটা পাবো। রাইট? ওকে। তারপরে দেখো অনুরূপ কোণ বা করেসপন্ডিং অ্যাঙ্গেল। এখন অনুরূপ কোণ কেমন হবে? অনুরূপ কোণ এই যে এফ আকৃতি দিয়ে আমরা অনুরূপ কোণ চিনতে পারি। এখন কিভাবে চিনতে পারি দেখো? অনুরূপ মানে কিন্তু একই রকম বা একই অবস্থানের কোণ। তার মানে উপরেও যেই অবস্থানে থাকবে এই যে উপরেও যেই অবস্থানে থাকবে, নিচেও সেই দিকে সেই অবস্থানে থাকবে। বুঝতে পারছো? উপরেও যেই অবস্থানে থাকবে, নিচেও সেই দিকে সেই অবস্থানে থাকবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে কি কোণ? অনুরূপ কোণ। আচ্ছা। দা ওকে। তো চলো আমরা অনুরূপ কোণটা দেখা যাক বা corresponding angle টা আমরা বোঝা যাক। এই যে এখানেই কিন্তু তোমাদেরকে অনুরূপ কোণটা আ দেখাইতে পারবো। তো এখানে দেখো, এখানে তোমার এই কোণটা আচ্ছা আমি ১ম থেকে বলি ২ টা সমান্তরাল রেখাকে একটা কিসে ছেদ করছে? একটা তোমার হচ্ছে আ যেকোনো একটা রেখাতে মনে করো ছেদ করছে। ঠিক আছে? তাহলে এই যে উপরের যেটা নিচেরও সেটা। ঠিক আছে? তার মানে উপরে যে অ্যাঙ্গেলটা ঠিক যেই জায়গায়, যেই পজিশনে, যেই দিকের যেই পজিশনে নিচের অ্যাঙ্গেলটাও ঠিক সেই দিকের সেই পজিশনে। এটাই হচ্ছে কি অনুরূপ কোণ। আচ্ছা, মানে কি আমি বুঝাইতে পারলাম? দেখো, আ এই একটা রেখা, এই একটা রেখা ছেদ করছে কোথায় মনে করো? এটা এখানে ছেদ করছে, এটা এখানে ছেদ করছে। তাহলে একই দিকে, একই দিকে মানে কোন দিকে? মনে করো এখানে তোমার বাম দিকে। ঠিক আছে? বাম দিকে এবং কোন পাশে? উপরের পাশে। ঠিক আছে? বাম দিকে উপরের পাশে। এইটাও তোমার হচ্ছে বাম দিকের উপরের পাশে, এইটাও তোমার বাম দিকের উপরের পাশে। তাহলে এই ২ টা কি হয়ে গেল তোমার? corresponding অ্যাঙ্গেল কিন্তু হয়ে গেল। অর্থাৎ অনুরূপ কোণ কিন্তু হয়ে গেল। আচ্ছা, যদি তাও না বুঝে থাকো, এইটা দেখো। এটা কি হচ্ছে? এটাই হচ্ছে আ তোমার হচ্ছে ডান দিকের উপরের পাশে, এটাও তোমার ডান দিকের উপরের পাশে। তাই না? তার মানে একই দিকে, একই পাশে হতে হবে ২ টা যে রেখা, রেখাকে যদি কোনো একটা বাহুতে যদি ছেদ করে বা কোনো একটা রেখাতে যদি ছেদ করে, তাহলে একই পাশে, একই দিকে হতে হবে। এই যে এখানে যদি খেয়াল করো এই, এই ২ টাই কি? দেখো ২ জায়গায় ছেদ করছে। ২ টাই হচ্ছে তোমার কোন দিকে? ২ টাই হচ্ছে ডান দিকে। ডান দিকে কোন পাশে? নিচের পাশে। এটা কোন দিকে? এটা হচ্ছে তোমার বাম দিকে নিচের পাশে। বুঝতে পারছো? ২ টা অ্যাঙ্গেলই বাম দিকে নিচের পাশে। তার মানে এক কথায় আমরা অনুরূপ কোণ বলতে কি বুঝলাম? অনুরূপ কোণ বলতে বুঝলাম যে আ একদম একই রকম দেখতে, একই পাশে থাকতে হবে তাদের, তাই না? একই রকম দেখতে, একই পাশে আ থাকতে হবে এবং কোণ ২ টা অলওয়েজ কি হবে? সমান হবে, সেইম হবে। এখন সমান বা সেম কি করে হয় সেটাও তোমরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো। যেহেতু এই যে যখন ছেদ করে তোমার
এই পাশে মানে টোটালটা কি হয়? এই যে টোটালটা কিন্তু ১৮০ ডিগ্রি হয়। এখানেও টোটালটা ১৮০ ডিগ্রি হয়। এখন যখন একই অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেল করে যখন সেট করবে, তখনও কিন্তু নিচের অ্যাঙ্গেল গুলোও সেম থেকে যাবে এবং সেম থাকার ফলেই আমরা বুঝতে পারবো যে এই যে কোণটা উৎপন্ন হইছে একই দিকে একই পাশে ও অর্থাৎ উপরের আ রেখাটাও নিচের রেখাটাও আ যে তোমার হচ্ছে ছেদকে ছেদ করছে, সেই ছেদকের একই পাশে একই দিকে থাকলে ওই ২ টা কি হয়? পরস্পরের সমান হয়। চলো এই যে, এই একটা রেখা এই যে এইটা দিয়ে মনে করো ছেদ করল। সমান্তরাল রেখাকে একটা রেখাই ছেদ করল। ছেদ করলে এই যে একই পাশে একই দিকে। অর্থাৎ আ উপরের দিকে এবং কোন পাশে? তোমার হচ্ছে আ ডান পাশে। ঠিক আছে? উপরের দিকে বাম পাশে ২ টারই সেম হবে কিন্তু। অ্যাঙ্গেলের মান কিন্তু সেম হবে। বুঝতেছো ব্যাপারটা? আচ্ছা। আ এইটা যদি হয় তাহলে এটার ক্ষেত্রে এইটা, এখানে যদি হয় এইখানকার ক্ষেত্রে এইটা। এই তো। এই হচ্ছে আমাদের ব্যাপারটা। ওকে। একান্তর কোণ কি? একান্তর মানে হচ্ছে আ দিক পরিবর্তন করা বা বিপরীত পাশে থাকা। বুঝতে পারছো? একান্তর মানে কি? দিক পরিবর্তন করা বা বিপরীত পাশে থাকা। তার মানে আমাদের যে কোণটা থাকবে সেটা কোথায় হবে? বিপরীত পাশে হবে। ছেদকের এক পাশে একটা কোণের সাথে হলে অন্যটা কি থাকবে? অপর আ পাশের কোণের সাথে থাকবে। ঠিক আছে? তাহলেই কিন্তু এটা একান্তর কোণ হবে। তো এই একান্তর কোণটা কেমন? অন্তস্থ একান্ত কোণ এবং হচ্ছে বহিস্থ একান্ত কোণ। অন্তস্থ একান্ত কোণ কি? সমান্তরাল রেখা ২ টির ভেতরের দিকে কিন্তু আ তোমার হচ্ছে ছেদকের বিপরীত পাশে। ঠিক আছে? একটা যদি ডানে হয় আরেকটা হবে বামে। কিন্তু আ তোমার ভেতরের দিকে। ঠিক আছে? অর্থাৎ এটা Z এর মতো দেখাবে। কিন্তু বহিস্থ যেটা, এটা হচ্ছে বাইরের দিকে কিন্তু ছেদকের আ বিপরীত পাশে। তার মানে একদম বিপরীত সম্পূর্ণ। ঠিক আছে? আচ্ছা, অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ, একান্ত কোণগুলো সবসময় একে অপরের কি হবে? সমান হবে। চলো দেখা যাক। একান্তর কোণ কিভাবে সমান হয় দেখা যাক। অল্টারনেটিভ কোণ বা একান্তর কোণ। এখানে তুমি যদি খেয়াল করে দেখো, এই যে এখানে যে কোণটা আ এটা দেখো তো জেড আকারের হইছে কিনা? এই যে এটা কিন্তু জেড আকারের। এখান থেকে শুরু করে এই যে জেড আকারের মতোই কিন্তু হইছে। ওকে। তো এইটা এবং হচ্ছে এইটা। এই ২ টা কি? এই ২ টা সেম বা সমান, সমান কোণ। তাই না? কিন্তু এখানে কি হইছে তোমার ছেদকের বিপরীত পাশে হইছে। অর্থাৎ তোমার হচ্ছে এই যে সমান্তরাল ২ টা রেখার ভেতরেই আছে। কিন্তু কোণ ২ টা কি পরস্পরের এই যে বিপরীত পাশে। এইটা যদি তোমার ডান পাশে হয়, এইটা হচ্ছে তোমার কোন পাশে? বাম পাশে। বুঝা গেল? তারপরে এইটাও কিন্তু সেম। এটাও হচ্ছে তোমার সমান্তরাল ২ টা রেখার ভেতরের দিকে অবস্থিত। কিন্তু এইটা যদি ডা তোমার হচ্ছে বাম পাশে হয় তাহলে এইটা হবে কোন পাশে? ডান পাশে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তারপরেরটা দেখো, এই যে এইখানে দেখো, এইখানে এই কোণটা আর এই কোণটা কি হয়? বিপ্রতীপ কোণ। বোঝা গেল? এইটা, এটার বিপ্রতীপ কোণ। আবার কি? আবার এইটা এবং এইটা কি? এটা কিন্তু বিপ্রতীপ কোণ। এটা তুমি জানো। তাহলে আ তোমার যদি কি হয়? এই যে এইটা আর হচ্ছে উপরের এইটা যদি সমান হয়, তাহলে নিচের এইটাও কি হবে? সমান হবে। তাই না? কারণ কি? কারণ বিপ্রতীপ কোণ দেখো, আমি এটা সুন্দর করে ক্লিয়ার করে বোঝাই। এই যে তোমার এইটা এবং এইটা, এই ২ টা কোণ তো বিপ্রতীপ, তাই না? দেখো ১, ২, ৩, ৪ মনে করো এটা সাইড। আচ্ছা, আমি এটাকে সুন্দর করে ক্লিয়ার করে আ বোঝানোর ট্রাই করি। এই যে একটা থেকেই তুমি সবগুলা কিন্তু আ বুঝতে পারবা। দেখো, এখানে তোমার হচ্ছে এই যে ১ নম্বর কোণটা, আচ্ছা আমি একটু লিখে পয়েন্ট করে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এইটা ১ নম্বর, এটা ২, এইটা ৩, এইটা ৪, আ এইটা ৫, এটা ৬, এটা ৭, এটা ৮ মনে করো এইরকম। ঠিক আছে? এই যে তোমার টোটাল ৮ টা কোণ আমরা মার্ক আউট করলাম। ওকে। তো এইখানে দেখো ১ নম্বর কোণ এবং হচ্ছে এখানে ৪ নম্বর কোণ। ঠিক আছে? ১ নম্বর কোণ এবং ৪ নম্বর কোণ পরস্পর সমান। কারণ কি? কারণ এরা বিপ্রতীপ। এতটুকু তো ক্লিয়ার, তাই না? আবার এখানে কি ১ নম্বরটা এবং ৫ নম্বরটা সমান। ১ নম্বরটা এবং ৫ নম্বরটা সমান কেন? কারণ এরা ওই যে আগে দেখলাম অনুরূপ কোণ, তাই না? অনুরূপ কোণ। তাহলে ১ নম্বরটা এবং ৫ নম্বরটা সমান কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে? এবার দেখো তাহলে কি হবে? ৫ নম্বরটা ৭ নম্বরটা সমান হবে না। কেন সমান হবে? কারণ ৫ আর ৭ কি? বিপ্রতীপ কোণ, তাই না? রাইট।
৫ আর ৭ নম্বর হচ্ছে বিপ্রতীপ কোণ। এই কারণে এইটা আর এইটা সমান হবে। তাহলে তোমার ৭ নম্বরটা সমান হওয়া মানে ৫ নম্বরটা সমান হওয়া বা ৫ নম্বর সমান মানে ৭ নম্বর সমান হওয়া। আবার ৫ নম্বর সমান হওয়া মানে কি ১ নম্বর সমান হওয়া। তার মানে কি দাঁড়াচ্ছে? ১ নম্বরটা সমান হওয়া মানে ৭ নম্বরটা সমান হওয়া। বুঝতেছো ব্যাপারটা? এইখানে তুমি সিমিলারলি এটাও মিলাতে পারবা। দেখো, এইটার বিপ্রতীপ এইটা। সো এইটা আর এইটা সমান। বুঝতে পারছো? এইটা আর এইটা সমান। এখন ওইটা না বলি আমি ডাইরেক্ট কথায় আসি। এই যে ২ নম্বরটা আর হচ্ছে এখানে যেই কোণটা আছে, এই কোণ ২ টা। এই কোণ ২ টা সেম বা সমান। কারণ কি? কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ। এখন এই কোণটা আর এই কোণটা যেহেতু সমান, তাহলে এই কোণটা আর এই কোণটাও সমান হবে। কারণ এই কোণটা হচ্ছে এই কোণটার কি? বিপ্রতীপ কোণ এবং এই কোণটা এই কোণটার বিপ্রতীপ কোণ। মানে বিপ্রতীপ কোণ হচ্ছে পরস্পর সমান। তার মানে এইটা, এইটা সমান। তার মানে এইটা, এইটা সমান হওয়া মানে কি? এই যে ৮ নম্বরটা আর ২ নম্বরটা সমান। বুঝতেছো ব্যাপারটা? কত অ্যামেজিং এবং কত ইন্টারেস্টিং ব্যাপারটা? আচ্ছা। তো এইখানে এইখানেও কিন্তু তুমি সিমিলার বিষয়টা খাটাইতে পারো। যেমন এই যে ৪ নম্বর কোণটা আর উপরে যে কোণটা আছে, এই কোণ ২ টা কিন্তু সমান। ঠিক আছে? তাহলে উপরের কোণটা আর নিচের কোণটাও তো সমান। অর্থাৎ এই যে এই কোণটা। কেন সমান? কারণ এই কোণটা আর এই কোণটা এরা কি? এরা কিন্তু পরস্পরের কি কোণ? অনুরূপ কোণ। রাইট? তো সিমিলারলি এটাও কিন্তু মিলাতে পারো যে এই কোণটা আর এই কোণটা সমান এবং তাহলে কি হবে? এই কোণটা আর এই যে এই কোণটাও সমান হবে। কারণ কি? এই ২ টা কোণ হচ্ছে পরস্পর আ অনুরূপ কোণ, রাইট? তাহলে দেখো একান্তর কোণের যে বিষয়টা, এটা ক্লিয়ার কিনা? এটা কিভাবে কাজ করে? আশা করি তোমরা বুঝতে পারছো, রাইট? এখানে একান্তর কোণটা বুঝতে হলে তোমার এর আগে অবশ্যই এই যে আ অল্টার সরি অনুরূপ কোণ এবং হচ্ছে বিপ্রতীপ কোণ, এই ২ টার ধারণা যদি তুমি ক্লিয়ার হও, তাহলে এই ২ টাও তুমি ক্লিয়ার। ওকে। তারপরে কি? ছেদকের একই পাশে অন্তস্থ কোণ। এটা কিন্তু আমরা আ এইবার দেখব। এটা একটু বিপরীত ধরনের। বিপরীত ধরনের কি? আমরা এর আগে দেখলাম যে কোণগুলা পরস্পর আ সমান। কিন্তু এইবার আমরা দেখব যে আ কোণগুলা সমষ্টি কত? ১৮০ ডিগ্রি। এখন দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ দেখো, দেখো তো সবগুলোই কিন্তু আমাদের এই যে ইউ আকারে থাকে। তার মানে ২ টা সমান্তরাল রেখাকে যখন ছেদ করবে তখন কি আকারে হবে দেখো? সবগুলাই কিন্তু ছেদ করার ফলে আ এই কোণগুলা কিন্তু ইউ আকারে ধারণ করছে। তাই না? সবগুলাই কিন্তু ইউ আকারে ধারণ করছে। এবং এদের যে কোণগুলা, এই কোণগুলা এখানে সমান হবে না। বরং এই ২ টা কোণের সমষ্টি কি হবে? ১৮০ ডিগ্রি হবে। বুঝতে পারছো? তার মানে এই যে যখন ২ টা সমান্তরাল রেখা পরস্পরকে যখন আ আ অর্থাৎ ২ টাকে যখন একটা সাধারণ বাহু যদি ছেদ করে, তাহলে আমাদের কি হচ্ছে যে ২ টা সমান্তরাল রেখার ভেতরেই কিন্তু আমাদের ওই কোণ উৎপন্ন হচ্ছে। বুঝতে পারছো? ২ টা সমান্তরাল রেখার ভেতরেই কিন্তু আমাদের এই যে কোণ ২ টা উৎপন্ন হচ্ছে এবং এই কোণ ২ টার সমষ্টি কত? এই কোণ ২ টার সমষ্টি কত বললাম? ইয়েস, ১৮০ ডিগ্রি। এখন ১৮০ ডিগ্রি কেন হচ্ছে? এইটা আমাদের তো বুঝতে হবে, রাইট? চলো, এটা আমরা বোঝার ট্রাই করি। এখানে দেখো, এখানে তোমার হচ্ছে এইটা আর এইটা কি? তোমার হচ্ছে এই যে এই কোণটা আর এই কোণটা, এই ২ টা কি? এই ২ টা অনুরূপ কোণ, তাই না? এই ২ টা অনুরূপ কোণ। তাহলে এই পাশের কোণ যেইটা, এই পাশের কোণ যেইটা, এই ২ টা কোণের সমষ্টি কত হবে? এই ২ টা কোণের সমষ্টি? এই ২ টা কোণের সমষ্টি কিন্তু ১৮০ ডিগ্রি, রাইট? তাহলে আ তোমার হচ্ছে এইটার বিপরীত কোণ হচ্ছে এইটা। আবার এইটার একান্তর কোণ হচ্ছে সরি এইটার অনুরূপ কোণ হচ্ছে এইটা। তাহলে তোমার এইটা আর এইটা মিলে নিশ্চয়ই কত হবে? ১৮০ ডিগ্রি হবে। আমি কি বুঝাইতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, আশা করি আমি এটা বুঝাইতে পারছি। সো যখন ভেতরের মাঝখানের দিকে ২ টা আ ২ টা সমান্তরাল রেখার যে ছেদক তার মাঝখানের দিকে যে কোণগুলা, এই কোণগুলা কি অলওয়েজ পরস্পরের কি হবে? সমান হবে। তো এই তো, এই হচ্ছে আমাদের মেইন যে ব্যাপার সেইটা। আশা করি আমি টোটালটা খুব সুন্দর করে তোমাদের সামনে এক্সপ্লেইন করলাম এবং তোমরা যদি ভালো করে বোঝার ট্রাই করো তাহলে আর কোথাও কিন্তু বোঝা লাগবে না।